দিন একটি ছোট্ট মেয়ে কি করলো, মসজিদে নববীর দরওয়াজায় এলো। মসজিদে নববীর দরওয়াজায় এসে দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কে আমি যখন মসজিদে নববীতে এলাম তখন দেখছি একটা মসজিদের দরওয়াজায় ওই সিঁড়িতে জুতা যেখানে থাকে, চপ্পল থাকে, সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। হযরতে আবু হুরায়রা সেখানে দাঁড়ালেন। তো সেই মেয়েটি হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে। হযরতে আবু হুরায়রা বললেন, সেই মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, এ আবু হুরায়রা, তুমি কি বলতে পারো তোমাদের নবীর নালাইন মুবারক কোনটি? তোমাদের নবীর জুতো মুবারক কোনটি? হযরতে আবু হুরায়রা বলেন, আমি মেয়েটিকে চিনতে পারলাম, ভালো করে চিনলাম। সে একজন ইহুদির মেয়ে, সে একজন কাফেরের মেয়ে, সেই ধর্ম ইসলাম ধর্ম কবুল করেনি। তাই আমি বললাম যে হ্যাঁ, ইশারা দিয়ে বললাম, এই দেখো এটা হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নালাইন মুবারক। তো ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে সেই মেয়েটিকে আমি দেখলাম। সেই মেয়েটি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে যে নালাইন মুবারক থাকে, সে নালাইনটা সরিয়ে এক মুষ্টি ধুলো নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল, ছুটতে লাগলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন। তিনিও তিনার পিছন পিছন সেই শিশু মেয়েটির পিছন পেছন, সেই বাচ্চা মেয়েটির পেছন পেছন ছুটতে লাগলেন। দেখি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতো মুবারকের তলের ধুলো মাটি এক মুষ্টি নিয়ে গিয়ে এই বাচ্চা মেয়েটি কি করে আমার দেখার খ্বাহিশ জাগলো। আমি আর মসজিদে প্রবেশ করলাম না, সেই মেয়েটির পিছন নিলাম, দেখি মেয়েটি কি করছে। তারপরে দেখলাম সেই মেয়েটি তার আব্বা জানের কাছে গেল। তার আব্বা জানকে বলছেন, আব্বা জান, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক মেডিসিন করেছেন, অনেক হাকিম কবিরাজ দেখিয়েছেন, বহু টাকা পয়সা খরচ করে আপনি বহু মেডিসিন করেছেন, ওষুধ ব্যবহার করেছেন, তবু আপনার চোখের জ্যোতি ফিরে আসেনি। হে আব্বাজান, আপনি একেবারে চোখে অন্ধ হয়ে গেছেন, কিছু আপনি দেখতে পাচ্ছেন না। আমি আজ এমন একটা মেডিসিন এনেছি যা আপনার চোখে লাগালে আপনি জ্যোতি ফিরে পাবেন। কেমন বিশ্বাস ছিল আমার নবী মুস্তাফার প্রতি এই বাচ্চা মেয়েটির, কেমন আত্মবিশ্বাস ছিল যে মুসলমানের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বলেননি গিয়ে যে আমার আব্বা জান চোখ অন্ধ, আপনি দোয়া করুন কিংবা আপনি কোন ওষুধ দেন, বরঞ্চ তার বিশ্বাস ছিল অন্তরে, সেই বাচ্চা মেয়েটির অন্তরে বিশ্বাস ছিল। কেমন বিশ্বাস ছিল, কেমন মহব্বত ছিল যে আমার নবী যে এত বরকতময়, মুসলমানের নবী যে এত বরকতময়, তাকে বলার কোনো প্রয়োজন নাই। তিনার যদি কোনো সংস্পর্শের কোনো ধুলাও যদি পাওয়া যায়, সেটাই এমন ওষুধের ওষুধ হবে, সমস্ত বিশ্ব জাহানের দোনো জাহানের কোনো এমন কোনো ওষুধ, কোনো মেডিসিন তা সে কাজ করতে পারবে না যেটা আমার নবীর নালাইন মুবারকের ধুলা মুবারক কাজ করবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মেয়েটির এতটা বিশ্বাস ছিল, তার আব্বা জানকে গিয়ে বলছেন, আব্বা জান, আজ আমি এমন একটা মেডিসিন এনেছি, এমন একটা ঔষধ এনেছি যা মহা ঔষধ, যা দুনিয়ার কোন ঔষধ তুলনা করতে পারে না, যার দুনিয়ার কোন ডাক্তার সেই ডাক্তারের বরাবরি করতে পারে না, কোন কবিরাজ সেই ডাক্তারের কোন কবিরাজ তার সমতুল্য হতে পারে না। এমন এক ডাক্তারের কাছ থেকে, এমন এক মহা জ্ঞানীর কাছ থেকে, মহান ব্যক্তির কাছ থেকে আমি এই ওষুধ এনেছি, মেডিসিন এনেছি, যা আপনি চোখে যদি লাগান তাহলে আপনার চোখের জ্যোতি ফিরে পাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে লাগলেন সেই বাচ্চা মেয়েটির কার্যকলাপ,
যে সে তার আব্বাজানকে কিভাবে বুঝাচ্ছেন যে আমি এমন ওষুধ এনেছি। তার আব্বাজান অন্ধ হয়ে গিয়েছিল, সে তখন বলল, দাও মা দাও, সেই দেখি কেমন কি মেডিসিন তুমি নিয়ে এসেছো, আমার চোখে লাগাও দেখি। সে মেয়েটি কি করলো, আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নালাইন মুবারকে সেই জুতা মুবারকের নিচের যে ধুলো মাটি ছিল সেই মাটিটা নিয়ে তার আব্বাজানের চোখে এইভাবে লাগিয়ে দিল। আর যেমনই লাগা তেমনি চোখের জ্যোতি ফিরে পেল। আর হায়াত অবস্থায় আর তা আগের অবস্থা থেকে এমন বেশি তীক্ষ্ণ পাওয়ার এলো, তার জ্যোতি ফিরে এলো, তার চাইতে দ্বিগুণ সে জ্যোতি ফিরে পেল। যা তার পূর্বে ছিল, যা তার পূর্বের জ্যোতি ছিল তার চাইতে অধিক বেশি জ্যোতি ফিরে পেল। সে আশ্চর্য হলো, বেটি এটা তো বলো, এটা এমন কোন কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছো, কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছো। মুআজ্জাজ সামাইনি কেরাম, সেই বাচ্চা মেয়েটি বলে কে আব্বা জান, এ এমন এক কবিরাজ, এমন এক বৈজ্ঞানিক, এমন এক ডাক্তার যে দুনিয়ার কোন ডাক্তার সে তার পাশ নিতে পারবে না, তার বরাবরই হতে পারবে না। দুনিয়ার কোন কবিরাজ তার পাশ নিতে পারবে না। সমস্ত কবিরাজের কবিরাজ, সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত হাকিমের হাকিম, সমস্ত বাদশার বাদশাহ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তাহলে এখানে বুঝতে হবে যে আমার নবী মুবারক, আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিনাকে বলেও নিয়ে আসেননি, তিনার সংস্পর্শে তিনার নালাইনের নিচে ধুলো শুধু বিশ্বাস করে যে আমার নবীর এই ধুলোতেও কাজ করবে। তাহলে সেই নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমাদের মতো গুনেগার উম্মতদেরকে তরি আমাদের পার করাবেন না? ইনশাআল্লাহুল আজিজ আমাদেরও বিশ্বাস, আমাদের অন্তরে বিশ্বাস আছে, আমাদের অন্তরে মহব্বত আছে, আমাদের ঈমান আছে, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পার করাবেন, আমাদের জন্য সুপারিশ করবেন, আমাদেরকে শাফাআত করবেন।